সূরা মাউন নামে একটা সূরা আছে, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন সূরাটা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরা আপনারা জানেন না? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি জানেন ওই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে বিশ্বাস করে না, পরকালকে যারা মিথ্যা সাব্যস্ত করে, তাদেরকে কি চেনেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা এতিমদের ঘাড় ধরে ধাক্কা দেয়। তারা ওই সমস্ত ব্যক্তি যারা এতিমদেরকে দেখতে পারে না, এতিমদের ঘাড় ধরে ধাক্কা দেয়, তারা হলো ওই সমস্ত ব্যক্তি। এতিম কারা? এতিম হলো নাবালেগ অবস্থায় বাবা মা অভিভাবক দুনিয়া থেকে চলে যায়, এই ব্যক্তি হলো এতিম। তাহলে এতিমকে নাবালেগ অবস্থায় যার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, এই ব্যক্তি হলো এতিম। এই এতিমকে যে ব্যক্তি ধাক্কা দেয়, এই ব্যক্তি হলো পরকালকে বিশ্বাস করে না, তথা একজন মুমিন হবে, মুসলমান হবে, আর এতিমের ঘাড় ধরে ধাক্কা দিবে, এটা কোনোদিন হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং তারা কোনো মিসকিনকে খানা দানের প্রতি উৎসাহও দেয় না। তারা চায় না কোনো মিসকিনকে খানা দিতে, নিজে তো দিবেই না, আরেকজনকে উৎসাহ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত মুসল্লি তাদের নামাজ থেকে উদাসীন, নামাজের প্রতি গুরুত্ব নাই, ওই সমস্ত মুসল্লিরা তারা ধ্বংস। আল্লাযীনা হুম ইরাউন, ওই সমস্ত ব্যক্তি যারা শুধু মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে নামাজ পড়তে হবে আমাদেরকে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এইরকম নামাজ পড়ানো যাবে না, পড়া যাবে না যেই নামাজের মাধ্যমে আমি আরেকজনকে দেখাই, আমার আরেকজন বলবে নামাজি, এখন হজ করে আসছে, নামাজ না পড়লে কেমন দেখা যায়, এই জন্যই করি, এইরকম না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সূরার ভিতরে যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের প্রতি যাদের গুরুত্ব নাই, এরাই হলো ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর নামাজের প্রতি উদাসীন থাকে কারা? যাদের ভিতর নিফাকি আছে, মুনাফিকের আলামত যাদের ভিতরে আছে, তারাই নামাজ সম্পর্কে গাফিল, উদাসীন। সূরা নিসা আয়াত 142 আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ, নিশ্চয় যারা মুনাফিক, ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওহুয়া খাদিউহুম, অথচ তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া ইযা কামু ইলাস সালাত, আর যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা ইরাউনান নাস, ওই সময় তারা এত অলসতা তাদের ভিতরে আসে, শুধুমাত্র মানুষ দেখানোর জন্য এই নামাজে দাঁড়ায় থাকে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং তারা আল্লাহকে স্মরণ করে না কোনো সময়, তবে সময় পাইলে মাঝে মধ্যে অল্প কিছু সময় তারা আল্লাহকে স্মরণ করে, অন্য কোনো সময় আল্লাহকে স্মরণ করে না। যখন নামাজে দাঁড়ায় শুধু এই চিন্তায় থাকে কিভাবে নামাজটা দ্রুত শেষ করে মসজিদ থেকে বের হতে পারি, নামাজের প্রতি একেবারেই উদাসীন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন এদের আরেকটা স্বভাব, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়া লা ইলাহা উলা, তারা হলো উভয় দিকে বরাবর থাকে, কোনো একদিকে সে রায় দিবে, রায় দেয় না। একটা সিদ্ধান্ত পরামর্শের জন্য আপনি ডাকছেন, সে বলবে কি আপনারা যেটা ভালো মনে করেন, সব দিকে আছে, সব দিকে আমি আছি, কোনো একটা দিকে সে যাবে না, রায় দিবে না, বরাবর উভয় দিকে বরাবর থাকে। এটা একটা তাদের আলামত। লা ইলাহা ওয়া লা ইলাহা উলা মান ইউযলিল্লাহু ফালা তাজিদ লাহু সাবিলা। এরপর আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে হিদায়াতের পথ থেকে বিচ্যুত করে, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো ব্যক্তি হিদায়াতের পথ দেখাতে পারে না। এখানে হিদায়াত সবচেয়ে বড় একটা হাতিয়ার। যে ব্যক্তি গোমরাহ হবে, পৃথিবীর কোনো ব্যক্তি তাকে হিদায়াতের পথে আনতে পারবে না। এই কারণে আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আল্লাহ হিদায়াতের পথে আনছো, হিদায়াতের পথ থেকে যাতে কোনো সময় বিচ্যুত না হয়।
আমল থেকে যাতে ঈমান চলে না যায়। আমল করা খুবই কষ্টকর, কিন্তু আমল নষ্ট করতে বিন্দু মাত্র সময় লাগে না, বিন্দু মাত্র সময় লাগে না আমল নষ্ট করতে। আরেকজনের মনে আপনি একটা এমন কথা বললেন, সে কষ্ট পাইল, আপনার সব শেষ। এই কারণে খুবই সাবধান থাকা যে আমার মাধ্যমে আরেকজন যাতে কষ্ট না পায়, আমার মাধ্যমে আরেকজন যাতে জুলুমের শিকার না হয়, এই ক্ষেত্রে খুবই সতর্ক এবং অবলম্বন করা, ইহতিয়াত অবলম্বন করা।